এবার দেখতে গেলে ধুরন্ধর টু সামনে টক্সিক টিকতে পারবে কিনা সেটা তো ইয়াসের অ্যাক্টিং এর ওপরেই নির্ভর করছে, বা নিতু মোহন দাসের ডিরেকশনেই নির্ভর করছে। তো সেই নিয়ে আমি কিছু বলবো না যে কে এগিয়ে কে পিছিয়ে, কারণ ম্যাক্সিমাম যদি টক্সিক একবার ভালো হয়ে যায় তো ধুরন্ধর টুকেও ছাপাবেই। তো সাউথের এমনই ক্ষমতা আছে প্রবলেম সেটা প্রবলেমটা নিয়ে। কি জানিস তো? প্রবলেমটা কোথায় হয়, যখন দুটো ভালো সিনেমা ক্ল্যাশ করে বা দুটো হ্যাঁ ব্যাপার। সুপার মানে বড় হিরোর সিনেমা ক্ল্যাশ করে, তখন ক্ষতি দুটো সিনেমারই হয়। এই ক্ষতি দুটো জিনিসটাই সিনেমারই হয়। এই তবে জিনিসটাই প্রোডাকশন টিমরা বোঝে না, যে হুম। ভাগ হয়ে যাচ্ছে না, তোমার লাভের ওই পোর্শন তো ভাগ হয়ে গেল ইগো আলটিমেটলি। ক্ল্যাশের সাউথে ব্যাপারটা, যদি ইগো ভালো হয়ে হ্যাঁ, ক্ল্যাশের যায় তো ব্যাপারটা, ওটাই। সাউথের জায়গাই পাবে না, সাউথে ইগো ধুরন্ধর ক্ল্যাশের যেতেই হ্যাঁ, ব্যাপার। পারবে না। যেতেই পারবে না। যদিও এটা না, যদিও আমি কান্নার সেটা মনে করি না। কানাডাতেই না, বেশি এ হবে। সেটা না। হ্যাঁ, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে ধুরান্ধার, ধুরান্ধার হচ্ছে একটা লেজেন্ডারি সিনেমা। তো ধুরান্ধারের ওর আলাদাই মানে, মানে ও যে পরিমাণে, মানে ওটা আর একটা ভালো ফার্স্ট পার্ট সিনেমা তো হিসেবে অ্যাজ আ পরিচিতি প্যান পেয়েছে। ইন্ডিয়ান বেরো হ্যাঁ, করেনি, সেকেন্ড পার্টটা অ্যাজ আ প্যান আর ইন্ডিয়ান দ্বিতীয় বেরোলো। কথা, দ্বিতীয় কথা দেখ, একটা জিনিস এটা আমি মানি যে ব্যবসায় তো ক্ষতি হয়, ঠিক আছে, আর এটা ইগো ক্ল্যাশের জন্যই হয়, ঠিক আছে। এখন হুম, হুম, টক্সিক হুম। টিম হুম। বলছে যে আমরা আগে ডেট দিয়েছিলাম, ধুরান্ধর দুম করে আসলো কি করে। এবারে কি মনে হয়েছে ওদের, কি মনে হয়েছে ওটা দিয়েছে। তবে আমি এটাও বিশ্বাস করি যে দুটো সিনেমার যদি দুটো সিনেমাই ভালো হয়, তাহলে দুটো সিনেমাই ইনকাম করে। আমি দুটো দুটো ইনস্ট্যান্সের কথা বলবো। একটা হুম, হচ্ছে হলিউডের দুটো বড় সিনেমা, বারবি আর ওপেন হাই। ওপেনহাইমার, একই সাথে একই দিনে রিলিজ করেছিল। দুটো সিনেমাই চলেছে, ঠিক আছে, দুটো সিনেমাই চলেছে, ঠিক আছে, দুটো সিনেমাই মারাত্মক ইনকাম করেছে। আর আমাদের মানে ইন্ডিয়ার কথা বলছি, হলিউডের ইন্ডিয়াতে ব্যাপারটা আলাদা, আমি আমি এবারে হলিউডের সব সিনেমা ইন্ডিয়াতেও চলছে, বাট ইন্ডিয়ার সিনেমা আমি কটা এবারে হলিউডে দাঁড়া, ভালো এক চলছে? সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, আমি এবার ইন্ডিয়ায় আসি। ইন্ডিয়ায় আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, রেইস আর হচ্ছে কাবিল, তবে দুটো একসাথে রিলিজ করা, ঠিক আছে। কাবিল কিন্তু রেইসের সামনে যথেষ্ট ভালো ইনকাম করেছিল। সে তখন শাহরুখ খান আলাদা লেভেলে চলছে, আর তখন ঋত্বিক রোশনের তখন ডাউনফল চলছে, বাট দুটো সিনেমাই ইনকাম করেছিল। তবে আমি ওই জন্য বলছি, যদি কন্টেন্টে যদি দম থাকে, তাহলে ইনকাম দুজনেই করবে। এখন আমার মতো অডিয়েন্স যারা টক্সিক দেখবেই না, তারা ধুরান্ধারই দেখতে যাবে, আর যারা ইয়াসের ফ্যান তারা টক্সিকই দেখতে যাবে। প্রবলেম তাদের নিয়ে হবে যাদের ধরে নাও দুটো সিনেমার সম্পর্কেই নলেজ নেই, তারা গিয়ে একটা সিনেমা চুজ করতে হবে, তখন গিয়ে প্রবলেম। তবে এইটা আমি বলছি, ধুরান্ধারে কি হবে, ধুরান্ধারে যেহেতু পার্ট ওয়ান যারা দেখেছে তারা তো দেখতে যাবেই যাবে, তো সেইখানে ধুরান্ধারে একটা ওই অ্যাডভান্টেজ অডিয়েন্সটা পাবে, পুরোপুরি পেয়ে যাবে। সেইটা একটা অ্যাডভান্টেজ পাবে। আর এবারে তারা, তাদের পকেটে যদি পয়সা থাকে, যদি সময় থাকে, তারা ভাববে যে এবার টক্সিক দেখবো কি দেখবো না। সেটা টক্সিকের রিভিউ এর উপর ডিপেন্ড করছে, যে টক্সিক কিরাম রিভিউ পাচ্ছে। যদি রিভিউ আমার খারাপ আসে, এখানে তাহলে একটা তারা জিনিস, দেখতে এখানে যাবে না, একটা জিনিস আমার এরকম মনে একটা হয় যে, ব্যাপার। যে আর তোমার যারা ইয়াসের ফ্যান তারা তো যারা ইয়াসের ফ্যান তারা তো ফার্স্টে টক্সিকই দেখতে যাবে, তারপরে অন্য কোনো সিনেমার কথা ভাববে, আমার এটা এখানে আমার জিনিস মনে হয়। মনে হয় দুটো সিনেমা যে লেভেলের সিনেমা, একটা যদি কন্টেন্ট, যে কোনো একটা যদি খারাপ হয় অন্যটা খেয়ে নেবে, অন্যটা আর শেষ, অপরজনের মার্কেটই শেষ। যদি ধুরন্ধর বলা হয় টক্সিকের মার্কেট খতম, টক্সিক হলেও ধুরন্ধরের মার্কেট খতম। সরি, বাদলে উল্টো, যে যে খারাপ হবে সে মার্কেট শেষ হয়ে যাবে। ফার্স্ট কথা। আর দু নম্বর যেটা মনে হয়, ধুরন্ধরের ফার্স্ট পার্টে এত কমিয়ে নিয়েছে, প্লাস সেকেন্ড পার্টের রাইটস ফাইটস পেতে এত কমিয়ে নিয়েছে, আমার মনে হয় ধুরন্ধর যদি খারাপ হয় ধুরন্ধর হারানোর কিছু নেই। কিন্তু টক্সিক আর খারাপ একটা হলে তুই তুই বললি তো, টক্সিকের এটাই। দেখ, ধুরান্ধারের একটা জিনিস তোদের মাথায় রাখতে হবে, যে ধুরান্ধার ওয়ান যারা দেখতে গেছে তারা ধুরান্ধার টু যাবেই যাবে। তো ওই যে ইনিশিয়াল ইনকামটা না, যে রিপিট যে অডিয়েন্সটা, হ্যাঁ। সেই অডিয়েন্সটা ধুরান্ধার পাবেই, ওখানেই ওদের রিকভারি হয়ে যাবে। তারপরে যে রিভিউ দিয়ে যেটা আসবে, সেইটায় কম বেশি হতে পারে। এইটা হচ্ছে আমার মতে বল।